আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ এর টেস্ট পেপারে যে কোয়েশ্চেনটা ছিল, টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেটা সলভ করা হবে। এক নাম্বারটা দিয়ে শুরু করি। ফ্রিডম অফ স্পিচ ইজ আ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য পিপল ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। অ্যান্সারগুলো উপরে আমি মার্ক করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ফ্রিডম অফ স্পিচ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। রাইট মানে এখানে ডান দিক বা সঠিক না, বরং অধিকার। বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল মানে মৌলিক, অফ দ্য পিপল ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। গণতান্ত্রিক দেশে মানুষের বাক স্বাধীনতা একটি মৌলিক দাবি, মৌলিক অধিকার। দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। ফিল দেওয়া আইএনজি যোগ করে ফিলিংস হবে। ফিল তো অনুভব করা, ভার্ব, আইএনজি যোগ করে এটাকে নাউন করা হলো। দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। তারা তাদের থট ফিলিং এক্সপ্রেস করতে স্বাধীন। দেয়ার সেন্টিমেন্টস অ্যান্ড গ্রিভেন্স। গ্রিভেন্স মানে দুঃখ কষ্ট, সেন্টিমেন্ট মানে ভাব আবেগ। তাদের ভাব আবেগ দুঃখ প্রকাশ করতে তারা স্বাধীন। দেয়ার নিডস অ্যান্ড ডিমান্ডস। তাদের প্রয়োজন এবং চাহিদা প্রকাশ করতে তারা স্বাধীন। as long as they do not infringe upon the similar rights of others. এই নম্বর অ্যান্সার ইনফ্রিঞ্জ, যার অর্থ হস্তক্ষেপ করা বা লঙ্ঘন করা। যতক্ষণ না তারা আরেক ব্যক্তির অধিকার লঙ্ঘন করছে ততক্ষণ তারা স্বাধীন। সেঞ্চুরিজ এগো, শতাব্দী আগে, রুশো একজন দার্শনিক, সেইড তিনি বলেন, ম্যান ইজ বর্ন ফ্রি। ইজটাও মূলত উপরে নাই, এই ম্যান ইজ বর্ন ফ্রি, সরি, এফ নাম্বার অ্যান্সার বর্ন হবে BORN, BORN। ইজ তো দাওয়াই আছে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন, যার অর্থ হচ্ছে মানুষের জন্ম স্বাধীন হলেও সব জায়গায় সে পরাধীন। দিস এক্সিওম্যাটিক ডিক্লারেশন অফ দ্য গ্রেট সোশ্যাল সায়েন্টিস্ট, এই মহান সমাজবিজ্ঞানীর এই যে বক্তব্যটা, শোজ দেখাচ্ছে, হাউ এনচেইনড, এইচ নাম্বার অ্যান্সার এনচেইনড মানে শৃঙ্খলাবদ্ধ। হাউ এনচেইনড কতটা শৃঙ্খলাবদ্ধ, কতটা পরাধীন, ম্যান ওয়াজ মানুষ ছিল সেই সময়, শতাব্দী আগে। ইন এ স্লাইটলি ডেভিয়েটেড রিফ্লেকশন, স্লাইটলি কিছুটা, ডেভিয়েটেড অর্থাৎ এই যে ডেভিয়েটেড আই নাম্বার মানে একটু হালকা আলাদা, বিচ্যুত। ইন এ স্লাইটলি ডেভিয়েটেড রিফ্লেকশন কিছুটা ভিন্নভাবে, কিছুটা আলাদাভাবে। দ্য সিনারিও দৃশ্যপট বা অবস্থা বা পরিস্থিতি, রিমেইনস অলমোস্ট দ্য সেম ইয়ার টুডে, কিছুটা পরিবর্তন আসলেও সেই শৃঙ্খলাবদ্ধতা এখনও আগের মতোই আছে। আচ্ছা, তারপরে 2 নম্বরে যাই। বুকস আর ম্যানস বেস্ট কম্প্যানিয়নস ইন লাইফ। কম্প্যানিয়ন মানে সাথী, বই মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সাথী। ইউ মে হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস, তোমার হয়তো বা অনেক ভালো বন্ধু থাকতে পারে, বাট কিন্তু ইউ মে নট গেট দেম অ্যাট টাইম অফ নিড, কিন্তু হয়তো বা প্রয়োজনের সময় তাদের নাও পেতে পারো। ইউ মে নট, দে মে নট বিহেভ জেন্টলি টু ইউ, অথবা উইথ ইউ, অথবা টুয়ার্ডস ইউ, তিনটাই সঠিক আছে। দে মে নট বিহেভ জেন্টলি টু ইউ, তারা হয়তো বা তোমার সাথে ভদ্রভাবে আচরণ নাও করতে পারে। One or two may prove sheer betrayers and do you much harm. One or two তোমার বন্ধুদের 2-1 মে প্রুফ হয়তোবা প্রমাণিত হতে পারে, sheer betrayers, betrayers মানে বিশ্বাসঘাতক, sheer মানে চরম, চরম বিশ্বাসঘাতক, and do you much harm এবং তোমার বেশ ক্ষতি করতে পারে। বাট কিন্তু some books কিছু বই are always there to make you laugh, কিছু বই তোমাকে সবসময় হাসাবে। Some books may give you much pleasure, কিছু বই তোমাকে বেশ প্রশান্তি দেবে। and some again may provide you with new knowledge and ideas, প্রোভাইডের পর প্রিপোজিশন হিসাবে সবসময় উইথ বসে, প্রোভাইড উইথ সরবরাহ করা, দেয়া। again some books again provide you with new knowledge and new ideas, কিছু বই আবার তোমাকে নতুন নতুন আইডিয়া দেবে। they remain your friends, তারা তোমার বন্ধু থাকে। throughout your life, throughout মানে সারা ব্যাপী, সারা জীবন ব্যাপী তোমার বন্ধু থাকবে। আচ্ছা, এখন আমরা অ্যান্সার করব রাইট ফর্ম অফ ভার্ব। এখানে প্রথমে বলা আছে বি টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, টেক গ্রহণ করা, মুভ নড়াচড়া করা, রিকভার ফিরিয়ে আনা, প্রসপার উন্নতি করা, ওয়েস্ট নষ্ট করা, শর্টেন সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত হওয়া, মিন বোঝায়, মেক তৈরি করা, গো যাওয়া,
A proverb goes that time and tide wait for none. Since the dawn of civilization, it is moving. It does not take any rest. It is never constant. Time once gone is gone forever. Lost health may be regained by medicine and proper caring and nursing. Lost time cannot be recovered by any means, because nobody can stop the ceaseless onward march of time. So life is nothing but the sum total of some moments. Nobody should waste it. Life shortens with the passage of time. 1 hour is lost. It means 1 hour is lost forever from span of our life. Those who make proper use of time can prosper in life. বাংলা অর্থে আসি। এ প্রভার্ব গোজ দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। একটা প্রবাদ বাক্য আছে, সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সিন্স দ্য ড্রাউন অফ সিভিলাইজেশন, ড্রাউন অফ সিভিলাইজেশন মানে সভ্যতার সূচনা লগ্ন, সভ্যতার সূচনা লগ্ন থেকে টাইম ইজ মুভিং। এ নাম্বার অ্যান্সার মুভিং, প্রত্যেকটা অ্যান্সার উপরে দেওয়া আছে, এ নাম্বার অ্যান্সার হবে মুভিং। মুভ দেওয়া ছিল প্রশ্নে, অ্যান্সার হবে মুভিং। ইট ডাজ নট টেক এনি রেস্ট, এটা কোনো রেস্ট নেয় না। ইট ইজ নেভার কনস্ট্যান্ট, এটা কখনোই স্থির হয় না। টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, একবার সময় চলে গেলে চলেই গেল। লস্ট ওয়েলথ মে বি রিগেইনড, হারানো স্বাস্থ্য হয়তো বা ফিরে পাওয়া যেতে পারে বাই প্রপার মেডিসিন অ্যান্ড কেয়ারিং অ্যান্ড নার্সিং, মেডিসিনের মাধ্যমে, কেয়ারের মাধ্যমে, নার্সিংয়ের মাধ্যমে হয়তো বা স্বাস্থ্য ফিরিয়ে আনা যেতে পারে। লস্ট টাইম ক্যান নট বি রিকভার্ড, কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর রিকভার করা যাবে না বাই এনি মিনস, যেমনিই হোক, কোনোভাবে পাওয়া সম্ভব না। বিকজ, কারণ নোবডি ক্যান স্টপ, কেউ থামাতে পারে না দ্য সিজলেস অনওয়ার্ড মার্চ অফ টাইম, সময়ের সম্মুখ যাত্রাকে কেউ থামাতে পারে না। এখানে একটা শব্দ মার্চ, এর একটা মাসের নাম, এর আরেকটা অর্থ আছে তাহলে যাত্রা বা অভিযান। অনওয়ার্ড মানে সম্মুখ, সামনের দিকের। সিজ মানে বন্ধ, সিজলেস মানে বিরতিহীন। সিজলেস অনওয়ার্ড মার্চ, সময়ের অন্তহীন সম্মুখ যাত্রা। লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ সাম মোমেন্টস, জীবনটা কিছু স্মৃতির বা কিছু মুহূর্তের যোগফল। নোবডি শুড ওয়েস্ট টাইম, কারোর উচিত হবে না সময় নষ্ট করা। শুডের পর বেস ফর্ম হয়, প্রত্যেকটা মডেল অক্সিলারির পর বেস ফর্ম হয়। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডেয়ার, মাস্ট, নিড, অর টু, ইউজ টু, এগুলোর পর বেস ফর্ম হয়। লাইফ শর্টেন্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম, প্যাসেজ অফ টাইম সময়ের পরিক্রমা, সময়ের যাত্রা। লাইফ শর্টেন্স, জীবনটা সংক্ষিপ্ত হয়, ছোট হয়ে আসে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে আসে। 1 hour is lost, it means 1 hour is gone forever from our span of life. স্প্যান অফ লাইফ জীবন চক্র, 1 ঘন্টা চলে যাওয়ার মানে হইতেছে জীবন থেকে 1 ঘন্টাই চলে গেল। দোজ হু মেক প্রপার ইউজ অফ টাইম, যারা সময়ের সঠিক ব্যবহার করে, ক্যান প্রসপার ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা, এখন আমরা ন্যারেশন অ্যান্সার করব। প্রশ্ন বলতেছে, the teacher said to the girl, why were you absent from the class yesterday? স্যার স্টুডেন্টকে প্রশ্ন করতেছে, গতকালকে তুমি ক্লাসে উপস্থিত ছিলে না কেন? স্যার, my father was very ill. স্যার, আমার বাবা খুব অসুস্থ ছিল। I took him to the hospital. আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। said she মানে স্টুডেন্ট বা গার্ল, সে অ্যান্সার করতেছে। how is your father now? স্যার আবার প্রশ্ন করতেছে, তার অবস্থা এখন কেমন? his condition is improving, said the girl. মেয়েটা উত্তর দিল যে তার অবস্থা এখন উন্নতির দিকে। আচ্ছা, এখানে যেই শব্দগুলো হাইলাইটস করা, সেগুলোতেই মূলত আমাদের চেঞ্জগুলো হয়েছে। আমরা জানি ন্যারেশনে দুইটা জিনিস চেঞ্জ হয়, পারসন এবং টেন্স, সেই জিনিসগুলো এখানে মূলত হাইলাইটস করা আছে। অ্যান্সারে চলে যাই। দ্য টিচার, আচ্ছা একটু ভুল হয়ে গেছে। The teacher asked the girl, said to এর পরিবর্তে আমরা asked লিখলাম। The teacher asked the girl, WH কোশ্চেন থাকলে WH কোশ্চেনে আমাদের বসে why, where থাকলে আমরা had been লিখব, was where থাকলে had been লিখব। why প্রথমে সাবজেক্ট লিখব, why she, you সেকেন্ড পারসন, অবজেক্টকে ফলো করলো গার্লকে, এর পরিবর্তে আমরা she লিখলাম। why she, why এর জন্য had been, absent from the class, yesterday থাকলে the previous day। আচ্ছা, ক্লিয়ার। স্যার, যেহেতু সম্মানসূচক স্যার, আমরা লিখলাম দ্য গার্ল রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট মাই ফাদার, এটা হয়ে যাবে হার ফাদার।
was word থাকলে had been লিখলাম had been very ill. I took him to the hospital. She took take took taken এটা past indefinite, answer হয়ে যাবে past perfect. She had taken him to the hospital. আচ্ছা, এবার স্যার বলতেছে যে তিনি এখন কেমন আছেন। The teacher again asked her, যেহেতু একবার প্রশ্ন করছে প্রথমে তাই এটা again দিলাম, again asked her. WH কোয়েশ্চেন যদি শুরুতে থাকে WH সেই WH কোয়েশ্চেনটাই আবার আমাদের শুরুতে বসবে। How your father হয়ে যাবে her father, is হয়ে গেল was, now হয়ে গেল then। আচ্ছা, his condition is improving said the girl. His condition, the girl replied that his condition is দেওয়া আছে, is এর পরিবর্তে আমরা was দেখলাম, was improving। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। এ নাম্বারে বলছে war is never cherished in the modern world, অ্যাক্টিভ করতে বলছে। war is never cherished, যুদ্ধকে কখনোই স্বাগত জানানো হয় না। in the modern world, আধুনিক দুনিয়ায়, আজকের দিনে যুদ্ধকে কেউ চায় না। কারণ কে যে চায় না সেটা লেখা নাই, সেটা আমরা লিখব, আমরা চাই না, we অথবা people। আচ্ছা, নেভার, এই যে নেভার, we never যা আছে তার চেরিশ, আমরা কখনোই চাই না, কি চাই না, ওয়ার চাই না, ওয়ার ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। একটা লক্ষণীয় বিষয় এখানে ইডি আছে কিন্তু এখানে নাই, কারণ অ্যাক্টিভে প্যাসিভে যে ইজ V3 হয় সেই ইজ V3টা অ্যাক্টিভে উঠে যায়, এজন্য হয় নাই। বি নাম্বার, ইট ইজ নট কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, সৃজনশীল। তো এই যুদ্ধটা কিছুই সৃজন করে না, যুদ্ধটা কিছুই তৈরি করে না। অ্যাফার্মেটিভ কি হবে, ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসমূলক, যেটা গঠনমূলক না সেটা ধ্বংসমূলক। এখানকার নটটা উঠে গেছে এবং অর্থ সেম রয়েছে। সি নাম্বারে বলছে ইট ডিস্ট্রয়স সিভিলাইজেশন, ইহা সভ্যতাকে ধ্বংস করে। ডিস্ট্রয়স প্রেজেন্ট ইনডেফিনিট, তাই আমরা ডাজ নিলাম। অ্যাফার্মেটিভ ছিল প্রশ্ন, নেগেটিভ নট করলাম, ডাজন্ট আমাদের সাবজেক্ট, ডাজন্ট ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, প্রশ্নবোধক চিহ্ন। ডি নাম্বার, ইট ইজ দ্য ওয়ার্স্ট ইভিল ইন সিভিলাইজেশন, সভ্যতার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই জিনিসটা, যুদ্ধটা। ওয়ার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইভিল ইন সিভিলাইজেশন সভ্যতার শত্রু, সবচেয়ে খারাপ শত্রু সভ্যতার জন্য। পজিটিভে আমরা দা আছে, দা মানে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে যাচ্ছি। আচ্ছা, নো আদার ইভিল ইন সিভিলাইজেশন ইজ অ্যাজ ব্যাড অ্যাজ ইট, আমরা জানি সুপারলেটিভে দা থাকলে পজিটিভে নো আদার দ্বারা শুরু হবে, এরপর যে অ্যাডজেক্টিভ আছে ওয়ার্স্ট, এরপর থেকে শেষ পর্যন্ত ইভিল ইন সিভিলাইজেশন, সাব ভার্ব ইজ পজিটিভের দুইটা অ্যাজ, মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ওয়ার্স্ট, এর পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড অ্যাজ ইট। ডি নাম্বার কমপ্লিট। ই নাম্বার, দোজ হু আর ওয়ারমঞ্জার্স মেক ট্রাবল ফর অল, যারা কিনা যুদ্ধবাজ তারা সকলের জন্য সমস্যা তৈরি করে, যুদ্ধবাজরা সকলের জন্য সমস্যা তৈরি করে। এটাকে আমরা করব ইন্টারোগেটিভ। আচ্ছা করি, ডোন্ট দোজ হু আর ওয়ারমঞ্জার্স মেক ট্রাবল ফর অল, ইন্টারোগেটিভ। মেক মানে করা, সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ডু নিয়েছি, অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করেছি। এফ নাম্বার, উই নো দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন, প্যাসিভ, আমরা জানি যে যুদ্ধ ধ্বংস আনে, তা আমরা এটাকে প্যাসিভ করব। এখানে ভার্ব হচ্ছে নো, সাবজেক্ট হচ্ছে উই, আর অবজেক্ট হচ্ছে এই পুরো অংশটা, দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন। তো আমরা জানি পাঁচ স্টেপে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তো দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম, দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন। এরপরে আসি আমরা প্যাসিভ অক্সিলারিতে, যেহেতু এখানে প্রেজেন্ট আছে তাই আমরা ইজ নিলাম, ইজ। স্টেপ 3 V3, নো এর V3 নোন। প্রিপোজিশন নো এর পরে টু হয়, টু। উই সাবজেক্ট, এই উই হবে এখানে অবজেক্ট, ইজ নোন টু আস হবে, ইজ নোন টু আস।
that war brings destruction is known to us. আচ্ছা, তারপরে জি নম্বরে বলতেছে shouldn't man learn to live in peace, মানুষের কি উচিত না শান্তিতে বাস করে কিভাবে তা শেখা? অ্যাসার্টিভ। তো আমরা এই সাবজেক্টটাকে সামনে লিখলাম ম্যান, অক্সিলারি শুডকে লিখলাম শুড, ওইখানে নেগেটিভ ছিল, অ্যান্টি ছিল মানে নট ছিল, সেটা আমরা এখানে লিখবো না, বাকি যা আছে তা লার্ন টু লিভ ইন পিস, ম্যান শুড লার্ন টু লিভ ইন পিস। আচ্ছা, জি নাম্বার কমপ্লিট। এইচ, ওয়ার driven by political and ideological conflicts devastates nations, অর্থাৎ যুদ্ধ যা কিনা চালিত বা পরিচালিত হয় রাজনৈতিক এবং আদর্শগত দ্বন্দ্বের কারণে জাতিকে ধ্বংস করে। আবার বলি, রাজনৈতিক এবং আদর্শগত দ্বন্দ্বের কারণে যে যুদ্ধ পরিচালিত হয় তা জাতিকে ধ্বংস করে। আচ্ছা, কমপ্লেক্স করতে বলছে, সিম্পলে আছে, কমপ্লেক্স করব আমরা জানি WH কোয়েশ্চেন হু, উইচ, হোয়াট এগুলো বসালে কমপ্লেক্স হয়ে যায়। তাই আমরা যেহেতু ওয়ার নিয়ে কথা বলা হইতেছে, ওয়ার যুদ্ধ, এটা তো আর হি বা শি হবে না, এটা হবে উইচ। H নাম্বার অ্যান্সার, ওয়ার which is driven by political and ideological conflicts devastates nation, জাস্ট এই কমার জায়গায় আমরা which লিখে ফেলছি। WH কোয়েশ্চেন হু, উইচ, হোয়াট এগুলো ব্যবহার করলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। H কমপ্লিট। I নাম্বারে যাই আমরা, নাথিং ইজ অ্যাজ কোরেসিভ অ্যাজ ওয়ার, যুদ্ধের মতন ক্ষতিকর আর কিছুই নেই। তো আমরা জানি একটু আগেও করলাম অ্যাজ এই দুই অ্যাজ থাকে পজিটিভে, পজিটিভ থেকে আমাদেরকে সুপারলেটিভে যাইতে বলছে, এই অ্যাজ দুইটা তাই কাটা। আচ্ছা, আমাদের সাবজেক্ট ওয়ার, সেই ওয়ারটাকে প্রথমে লিখলাম ওয়ার, আমাদের ভার্ব ইজ লিখলাম ইজ, সুপারলেটিভের জন্য দ্য মোস্ট, অ্যাডজেক্টিভ কোরোসিভ, নাথিং এর জন্য এনিথিং। ওয়ার ইজ দ্য মোস্ট কোরেসিভ থিং, যুদ্ধ হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যে নাম্বার বলতেছে দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড, অর্থাৎ এই যাদের নিয়ত খারাপ, যে সকল বিশ্ব নেতাদের আচার আচরণ বা যুদ্ধবাজ যাদের মন, তাদেরকে আমাদের অ্যাভয়েড করতে হবে। যেসব নেতারা যুদ্ধ চায় তাদেরকে আমাদের অ্যাভয়েড করতে হবে। কমপ্লেক্স করব, আবার WH কোয়েশ্চেন আনতে হবে, হু, হুইচ, হোয়াট। যেহেতু এখানে ইভিল মাইন্ডেড লিডার্সদের কথা বলা হইতেছে, লিডার্সরা তো মানুষের জন্য আমরা হু ব্যবহার করব না উইচ ব্যবহার করব? অবশ্যই হু ব্যবহার করব। দ্য লিডার্স হু আর ইভিল মাইন্ডেড, সেই সকল নেতা হু যারা আর ইভিল মাইন্ডেড, যারা ইভিল মাইন্ডেড, যাদের মাইন্ডে ইভিল আছে, খারাপ আছে, মাস্ট বি অ্যাভয়েডেড, তাদেরকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দ্য লিডার্স হু আর ইভিল মাইন্ডেড মাস্ট বি অ্যাভয়েডেড। আচ্ছা, কমপ্লিট। পয়েন্টে যাই। এখন আমরা 7 নম্বর অ্যান্সার করব, কমপ্লিটিং সেন্টেন্স। অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, যেহেতু ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এ নাম্বার অ্যান্সার, এভরিওয়ান লাইকস ইট। বি নাম্বার বলছে দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, হার্ডলি মানি নেগেটিভ, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এমন কোনো লোক নাই, হু হেটস ফ্লাওয়ার, যে ফুল অপছন্দ করে। সি নাম্বার বলছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা সেকেন্ড কন্ডিশনে, কারণ ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, কিন্তু V3 নাই, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে উড বা কুড বসবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এই যে সাবজেক্ট আই লিখলাম, উড লিখলাম, ফ্লাই লিখলাম, সেকেন্ড কন্ডিশনে অবশ্যই উড বসবে এবং তারপর বেস ফর্ম বসবে। ডি, ইট ইজ সেড দ্যাট দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, বলা হয় যে যারা ফুল পছন্দ করে না। ডি নাম্বার অ্যান্সার, ক্যান ডু এনি ক্রাইম, যারা ফুল পছন্দ করে না তারা যে কোনো ক্রাইম করতে পারে। ই নাম্বার, মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, বহু লোক ফুল চাষাবাদ করে। বিকজ, কারণ, ইট ইজ প্রফিটেবল, এটা লাভজনক। আচ্ছা, চলে যাই 8 নাম্বারটায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি বাট হ্যাপিনেস ইজ নট অ্যাটেইনড সো ইজিলি, ইট ইজ আ রিলেটিভ টার্ম, a man with huge wealth may remain unhappy, whereas a day laborer may get amply happiness if he has satisfaction over the limited money he earns every day. Actually,
For being happy or unhappy, a man is psychologically motivated, so it fully depends on one's mentality. অর্থে আসি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, বাট কিন্তু হ্যাপিনেস সুখ ইজ নট অ্যাটেইনড অর্জন করা যায় না সো ইজিলি এতটা সহজভাবে। ইট ইজ আ রিলেটিভ টার্ম, এটা একটা আপেক্ষিক বিষয়। এর অর্থ হচ্ছে সবাই যে সেম কাজ করে সুখ পাবে বিষয়টা এরকম না। আ ম্যান উইথ হিউজ ওয়েলথ, বিশাল সম্পদের মালিক, মে রিমেইন আনহ্যাপি, সামনে ইউ অ্যান্ড যোগ হবে, সে হয়তোবা দুঃখী থাকতে পারে, বিশাল সম্পদের মালিক হয়তোবা দুঃখী থাকতে পারে। ওয়ারঅ্যাজ যেখানে কিনা এ ডে লেবারার একজন দিনমজুর মে গেট অ্যাম্পলি হ্যাপিনেস, অ্যাম্পলি মানে প্রচুর, এটা হবে হ্যাপিনেস, হ্যাপির পর NESS হ্যাপিনেস, মে গেট অ্যাম্পলি হ্যাপিনেস, দিনমজুর হয়তোবা প্রচুর সুখে, অনেক সুখে থাকতে পারে। ইফ যদি হি হ্যাজ তার থাকে স্যাটিসফ্যাকশন, ই নাম্বার অ্যান্সার স্যাটিসফ্যাকশন ওভার দ্য লিমিটেড, লিমিটের পর ইডি যোগ হবে, লিমিটেড মানি হি আর্নস এভরিডে, যে সীমিত পরিমাণ অর্থ সে রোজ ইনকাম করে তাতে যদি সে স্যাটিসফ্যাকশন থাকে তার, তাহলে সে প্রচুর সুখী হবে। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল দেওয়া আছে প্রশ্নে, LY যোগ হবে, অ্যাকচুয়ালি আসলে ফর বিং হ্যাপি অর আনহ্যাপি, সুখী বা দুঃখী হওয়ার জন্য আ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সো তাই ইট ফুললি, এটা পুরোপুরি ডিপেন্ডস অন, নির্ভর করে ওয়ান্স মেন্টালিটি, লোকের মানসিকতার উপর। 10 নম্বরে আসি, ট্যাগ কোয়েশ্চেন। At present, everybody likes football. Everybody subject, likes verb. Everybody থাকলে আমাদের অ্যান্সার হবে দে, সাবজেক্ট দে হবে, কোনো অক্সিলারি না থাকার কারণে এবং প্রেজেন্ট হওয়ার কারণে আমরা ডু আনলাম, এটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করলাম, ডোন্ট দে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, স্টুডেন্ট সাবজেক্ট, মিস ভার্ব, হার্ডলি মানে নেভার, কদাচিৎ, ছাত্ররা কদাচিৎ এই খেলাটা মিস করে, অর্থাৎ ছাত্ররা কখনোই এই খেলাটা মিস করে না, অবশ্যই দেখে। তো স্টুডেন্টস দেওয়া আছে প্লুরাল, দে লিখলাম। মিস অর্থাৎ এটা প্রেজেন্ট, পাস্ট হইলে ইডি হইতো, শেষে মিসড হইতো, তাই অক্সিলারি না থাকার কারণে আমরা ডু নিলাম, যেহেতু এটা নেগেটিভ হার্ডলি, তাই এখানে আর নো নট যোগ করলাম না। সি নাম্বার, ইট ইজ এনজয়েবল টু দেম, ইট সাবজেক্ট, ইজ অক্সিলারি, ইজটাকে লিখলাম সামনে, নো নট নাই যোগ করলাম, ইট সাবজেক্ট। ডি নাম্বার, দ্য গেম হেল্পস দেম টু লার্ন ডিসিপ্লিন, দ্য গেম এই খেলাটা হেল্পস সাহায্য করে দেম তাদেরকে টু লার্ন ডিসিপ্লিন, ডিসিপ্লিন শিখতে। কোনো অক্সিলারি না থাকার কারণে আমরা ডু ডিড ডাজ নিলাম, প্রেজেন্ট হওয়ার কারণে এবং সাবজেক্ট গেম হওয়ার কারণে আমরা ডাজ নিলাম, অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট যোগ করলাম, আর আমাদের সাবজেক্ট দ্য গেম, যার প্রোনাউন হবে ইট। কোনো নাউন লেখা যাবে না অ্যান্সারে, প্রোনাউন লিখতে হবে। লেট দেম, লেট দেম থাকলে আমাদের অ্যান্সার উইল ইউ। আচ্ছা, ক্লিয়ার। তারপরে 10 নম্বরটা, মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সব শ্রেণীর লোকের জন্য, সব ধরনের লোকের জন্য সকালে হাঁটাটা ভালো জিনিস। দো যদিও, ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা একটা সহজ এক্সারসাইজ। ইট ইজ গুড ফর বোথ, ইট ইজ গুড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এটা শারীরিক এবং মানসিক দুটো দিক দিয়ে ভালো। অ্যাজ যেহেতু, দ্য মর্নিং এয়ার সকালের বাতাস, ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ পলিউশন অ্যান্ড নয়েজ, যেহেতু সকালের বাতাসটা পয়জন, পলিউশন এবং নয়েজ থেকে মুক্ত, বিশুদ্ধ। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটা আমাদেরকে সুস্থ রাখে, সাউন্ড অ্যান্ড হেলদি মানে সুস্থ রাখে। মর্নিং ওয়াক কস্টস নাথিং বাট গিভস মোর, সকালে হাঁটলে কোনো খরচ হয় না, বাট শুধু লাভ আর লাভ। ই নাম্বার অ্যান্সার, সো উই শুড মেক আ হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তাই আমাদের প্রত্যেকেরই সকালে হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত।